নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও এরিকা পাম গাছ নিয়ে। আপনাদেরকে এরিকা পাম গাছের পাতাগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি একেবারেই থেমে গেছে, পোকামাকড়ের উপদ্রবের ফলে গাছের পাতাগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, গাছের কোনো রকম বাড়বাড়ন্ত নেই। যদি এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু পরিচর্যার কথা বলবো এবং এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো যে পরিচর্যা বা যে খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের এই এরিকা পাম গাছগুলোকে সবুজে সবুজ রাখতে পারবেন, গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন এবং গাছগুলোকে খুব সহজেই ঝোপালো করতে পারবেন। আপনারা এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার পাতাগুলো দেখুন সবুজে সবুজ, আর এই এরিকা পামের গাছের বেশ কিছু পাতা দেখুন কীরকম হলুদ এবং বাদামি বর্ণের হয়ে গেছে, বেশ কিছু পাতা শুকিয়ে গেছে। যদি আপনাদের এরিকা পাম গাছের পাতাগুলোর অবস্থা ঠিক এই রকমই হয়েছে, তাহলে কেন হয়েছে জানেন? এই গাছের মাটিতে যদি অতিরিক্ত জল জমে যায় তাহলে কিন্তু গাছের পাতা ঠিক এই রকম হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে সেই পাতাগুলো শুকিয়ে যাবে। আবার যদি দেখেন বেশ কয়েকদিন গাছের মাটিতে যদি জল না দেওয়া হয় তাহলেও কিন্তু এরিকা পাম গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে শুকনো হতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এই গাছের মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন অতিরিক্ত জল জমেও না থাকে, আবার গাছের মাটিতে যেন একেবারে শুকনো ভাবও না থাকে। এই গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে যেন একটা ময়েশ্চার ভাব থাকে। কয়েকদিন কন্টিনিউ বৃষ্টিপাতের ফলে গাছের মাটি কিন্তু একেবারে শুকোতে পায়নি, যার ফলে গাছের অবস্থা এই রকম হয়েছে। আমার এই এরিকা পাম গাছটি যথেষ্টই বড়, তাই 12 মাস খোলা আকাশের নিচেই রাখা থাকে। যদি দেখেন পরপর 3-4 দিন বৃষ্টি হচ্ছে তাহলে আমি বলবো আপনাদের এরিকা পাম গাছটি শেডে রাখুন। শেডে থাকলে গাছের পাতাগুলো কিন্তু এই রকম হবে না। আমার এই এরিকা পাম গাছটা ব্যালকনির মধ্যে রাখা আছে, তো দেখুন বর্ষাতেও এই গাছের পাতাগুলো কিন্তু সবুজ আছে, কোনো রকম গাছের ক্ষতি হয়নি। যদি সম্ভব হয় তাহলে গাছগুলোকে শেডে রাখুন। অতিরিক্ত রৌদ্রেও কিন্তু এই গাছ একেবারেই রাখবেন না, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে। তাই আপনারা এরিকা পাম গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ইনডাইরেক্ট সূর্যের আলো পড়বে এবং 1 থেকে 2 ঘন্টা যেখানে হালকা রোদ পায় সেই রকম জায়গাতেও আপনারা এই গাছ রাখতে পারেন। গাছের পাতা সবুজ থাকবে এবং চকচক করবে। তো যখনই দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে ধারালো কোনো কাটার দিয়ে সেই শুকনো পাতাগুলো কেটে ফেলে দিন। তবে কখনোই আপনারা গাছকে ঝোপালো করার জন্য সুন্দর সুন্দর সবুজ পাতাগুলো কেটে ফেলে দেবেন না, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিও হবে না এবং গাছ দেখতেও সুন্দর হবে না। এরিকা পাম গাছের ডাল কাটাই ছাঁটাই কখনোই করা যাবে না, শুধুমাত্র শুকনো পাতা, মরা ডাল এইগুলো ছাড়া। যদি দেখেন গাছের গোড়ায় এই রকম পাতাগুলো শুকিয়ে গেছে তাহলে সেইগুলো কেটে গাছের গোড়া পরিষ্কার করে ফেলুন, দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে। এছাড়াও গাছের গোড়া যদি অপরিষ্কার রাখা হয় তাহলে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে, এছাড়াও ফাঙ্গাস লাগার চান্সও বেড়ে যাবে। তাই আপনাদের গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। এরিকা পাম গাছের গ্রোথ বৃদ্ধির জন্য আপনাদের রিপোর্টিং করতে হবে, তবে যখন তখন রিপোর্টিং করলে হবে না। যে সকল গাছের বয়স মোটামুটি 2 থেকে 3 বছর হয়ে গেছে, ছোট পটে আছে, তাহলে সেই গাছগুলোকে আপনারা ছোট পট থেকে বড় পটে রিপোর্টিং করে ফেলুন, দেখবেন গাছের গ্রোথ সুন্দর বৃদ্ধি পাবে। এই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন? এরিকা পাম গাছের পাতাগুলো যেহেতু দেখতে সুন্দর, তাই গাছের পাতা বৃদ্ধির জন্য, গাছের গ্রোথ সুন্দর করার জন্য আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। যে খাবারের মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি আছে সেই ধরনের খাবার আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এই গাছের মাটিতে ঘন ঘন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বছরে 2 বার খাবার দিলেই যথেষ্ট, একবার ফেব্রুয়ারি মাসে আর আরেকবার সেপ্টেম্বর মাসে। যদি আপনারা প্রত্যেক মাসে খাবার দিতে চান তো দিতে পারেন। প্রত্যেক মাসে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 মুঠো করে পুরনো গোবর সার দিতে পারেন এবং কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকলেও দিতে পারেন। তবে যদি আপনাদের এরিকা পাম গাছ আউটডোরে থাকে আর যদি ইনডোরে থাকে তাহলে পুরনো গোবর সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দেবেন না, সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা প্রত্যেক মাসে একবার করে ব্যালেন্স এনপিকে 19-19-19 অথবা 20-20-20 দিতে পারেন, এতেও গাছ ভালো থাকবে।
10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। টবের সাইজ যদি ছোট হয় তাহলে খাবারের মাত্রা কমিয়ে দেবেন। এই বর্ষাকালে যখন মাটি একেবারে প্যাচপেচে ভিজে থাকবে সেই সময় কিন্তু খাবার প্রয়োগ করবেন না। মাটি যখন শুকনো থাকবে তখন আপনারা খাবার প্রয়োগ করে হালকা জল দিয়ে দেবেন। কারণ এখন তো বর্ষাকাল, মাটি সবসময় স্যাঁতসেঁতে থাকছে, তাই পরিমাণ মতো জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না। এই গাছে মিলিবাগ এবং মাকড়ের আক্রমণ বেশি হয়, তো সেক্ষেত্রে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। 10 দিন অন্তর আপনারা গাছে নিম তেল স্প্রে করবেন, তাহলে দেখবেন পোকামাকড়ের উপদ্রব আর হবে না। এছাড়াও মাঝে মধ্যে গাছগুলোকে খুব ভালো করে প্লেন জল দিয়ে স্প্রে করে দেবেন। গাছের মধ্যে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং গাছ অনেক বেশি ভালো থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।